सो हेलो फ्रेंड आबार निये चललाम एक मिनी ब्लग आमार। तो ये ब्लगटा तुम्हारा कन्टिन्यू देखते थाको। आज जाबो आरेक जायगा जेखाने आमादेर फटोशूट चलबे एबं भिडियो। এই হচ্ছে সুজল ভাইয়ের পেয়ারা দোকান। এখানে খুব কম দামে পেয়ারার সাইজগুলো বড় বড় পাওয়া যায়, ভালো পেয়ারা পাওয়া যায়। এই যে সিটু ভাই এখন গাড়িতে তেল নিচ্ছে। তো তেল ওকেই নিতে বললাম, কারণ সিটু ভাইয়ের গাড়ি, সিটু ভাই তেল নিক। তো গাড়ি নিয়ে এবার বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে সিটু ভাই। তো আমরা এবার রওনা দেবো। তো আমিও বেরিয়ে গেলাম গাড়িটা চালাতে চালাতে। এই যাচ্ছি কায়েনতলার দিকে। তো কায়েনতলার দিকে হয়ে আমরা যাব যেই জায়গা। তো তোমরা দেখতেই পাবে ভিডিওটাই যে আমরা কোথায় যাচ্ছি। তো কন্টিনিউ করতে থাকো ভিডিওটা। এই হচ্ছে কায়েনতলা সুইমিং পুল কাছে। তো এবার আমরা যাচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের মহানন্দ স্কুল, যেখানে আমাদের ছোটোবেলার বেশিরভাগ সময় কেটেছে। এই স্কুলের কথা এখনই মনে পড়ে আমাদের, খুবই ভালো স্মৃতি এই স্কুলে আছে আমাদের। তো আমরা উঠে গেলাম মেদিনীপুরের ওভারব্রিজে। তো এই ব্রিজ দিয়েই আমরা যেখানে যাব, তো সেই জায়গার লোকেশন পড়ছে। তো তোমরা দেখো যে আমরা কোথায় যাচ্ছি। তো ব্রিজটা ক্রস করে তারপরে অনেকটা দূরেই যেতে হবে। তো এইখানে আবার একটি গড়ান পেলাম। আজকের আকাশের যে ওয়েদার, সত্যি খুব সুন্দর ওয়েদারটা দেখে মন জড়িয়ে গেল। আর রাস্তার মধ্যে অনেকগুলো গড়ি যেমন পথ অবরোধ করে আস্তে আস্তে হাঁটতে থাকছে। তো তাদেরকে ওভারটেক মেরে আমি এগিয়ে গেলাম। গড়ানটাই সত্যি, গড়ানটা এতটা ডাউন আছে সে যে কথা কিছু বলার নেই। সত্যি রাস্তাগুলো এতটা ভালো করে দিয়েছে যে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে বন্ধুরা। তো আমি এবার আস্তে আস্তে চলে এসেছি। তো এই যে চলে এসেছি, এখানে দেখছি মেন গেটের কাছে এই প্যান্ডেল করা আছে, দুর্গা মণ্ডপের প্যান্ডেল। তো এই জন্য এখানে বাসটাও আটকে গেছে। তো আমাকে এটা একটু ঘুরে যেতে হবে। তো এবার আমি কোন দিকে যাব সেটাই ভাবছি। তো প্যান্ডেলের পেছন দিকে হয়তো রাস্তা আছে, তো এটা হয়ে এবার বেরিয়ে যাবো আমি। তো চলো। তো আমরা ঢুকে এবার আমাকে সিটু ভাই বলছে তুমি টিকিটটা কাটো। তো আমি টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কাটতে লাগলাম। টিকিট কাউন্টারে টিকিটটা কাটছে, এবার আমাকে টিকিটটা দিয়ে দিবে। তো টিকিটটা দিয়ে দেওয়ার পর এবার আমি দেখছি যে কত টাকার টিকিটটা নিল। অনেক দিন আগে এসেছি। তো এবার ভেতরে আমরা এন্ট্রি নিয়ে নিলাম। তো ভেতরে ঢুকে গেলাম। এবার যেখানে বাইকটা রাখবো, তো স্ট্যান্ডটা খুঁজছি কোন দিকে রাখবো। তো জানি স্ট্যান্ডটা যেহেতু আমি, তো এখানে যে এবার গাড়িটা আমি পার্কিং করব। তো আস্তে আস্তে যেতে থাকলাম। সিটু ভাই গাড়িটা ড্রাইভ করছে এবার। তো এবার সিটু ভাই গাড়িটা পার্ক করে নিচ্ছে ঠিকভাবে। তো এবার গাড়ি পার্কিং হয়ে গেলে এবার আমরা বেরিয়ে যাবো দুজন মিলে ঝাউ গাছের দিকে, কারণ ওই দিকটা এই লোকেশনটা ভালো আছে। তো দেখো গাছের কত সুন্দর গাছটা লাগছে, বৃষ্টিটা পড়েছে, যেমন স্নোফল হয়েছে সেরকম এই গাছগুলো লাগছে। সত্যি খুব ভালো লাগছে গাছগুলোকে দেখে। তো গাছের মধ্যে দেখলাম গাছও আজকাল চশমা পড়ছে, ভাবতেই পারছি না গাছও চশমা পড়ছে। তো সেটা দেখার পর আবার সিটুদাকে দেখছি ভিডিও খুঁজছে, কারণ ভিডিও করবে সে। তো আমি বললাম সিটুদা তুমি ভিডিওটা খুঁজো। তো আমি এদিকে ভিডিও করতে থাকলাম, কারণ ভিডিও করার সময়টাও আমাকে দেখে নিতে হবে। তো আমি কন্টিনিউ ভিডিওটা চালিয়ে যেতে লাগলাম। এবার আমরা হেঁটে হেঁটে আবার চলে যাবো একটু ভেতর দিকে। তো ভেতর দিকে সত্যি খুব এখন আগের তুলনায় এই জায়গাটা অনেক পরিষ্কার এবং খুব ভালো লাগছে জায়গাটা থেকে। তো হঠাৎ দেখছি সিটুদা পাহারাদারের সাথে হাত মেলাচ্ছে। আমি ভাবছি সিটুদা পাহারাদারকে নাম করে নিজে হয়তো বসে যাবে। তো এই পাহারাদারগুলো দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে, এদেরকে সঠিকভাবে এবার নাম করাতে হবে। তো এই যে এবার পাহারাদারদেরকে নাম করার প্ল্যান চলছে, কিন্তু নাম করানো যাবে না, কারণ ওরা হচ্ছে দীর্ঘদিনের সেই থাকা মানুষ, এখানে রয়ে গেছে। তো আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আরও ভালো ভিউজ খুঁজতে, যেখান থেকে আমাদের ভিডিও করতে সুবিধা হবে। তো সিটুদা কন্টিনিউ ভিডিও খুঁজেই যাচ্ছে তখন ধরে। তো আমার চোখে পড়লো বাচ্চাদের জোন, যেখানে বাচ্চাদের খেলার জন্য সব কিছু আছে। তো আমরা ওই দিকটা ঢুকলাম না, কারণ ওইদিকে বাচ্চাদের জন্যই বেটার যাওয়া। তো আমরা ওই দিকে গেলাম না, আমরা সোজা বেরিয়ে গেলাম অন্যদিকে। তো যেতে যেতে আমরা পেছনে দেখছি হঠাৎ একটা বৌদি ভিডিও করছে। তো দেখে ভালোই লাগলো যে এটা সত্যি ভিডিও স্পট হয়ে গেছে, যেখানে সেখানে লোক ভিডিও করে। তো এবার আমি আস্তে আস্তে আগাতে লাগলাম। তো আগিয়ে দেখলাম এটা কি লেখা আছে সত্যি বুঝতে পারছি না, ববগড়। তো তোমরা যদি জানো এইটার মানে তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাও বন্ধুরা। তো যেতে যেতে হঠাৎ একটা দাদুকে দেখলাম বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি বুঝতে পারলাম তার সাথে ছোটা ভীমও আছে। তো তাদেরকে কিছু বলার নেই। তো আমরা সেই পার্কের জোনের ঢুকে গেলাম, বাচ্চাদের জোনে। তো একটু দেখলাম সত্যি দোলনাগুলো ফাঁকা আছে। তো সিটুদাকে বললাম তুমি দোলনার উপরে চাপো, তোমার একটা ভিডিও করি। তো সিটুদা সে ভিডিও খুঁজতেই অস্থির হয়ে যাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে ভিডিও খোঁজো। তো আমি একটু চেপে যাই দোলনার মধ্যে, ছোটোবেলার কিছু স্মৃতি মনে রাখতে চাই। তো এইটাই করলাম। সিটুদাও দেখছি দোল খাচ্ছে আর আমিও দোল খাচ্ছি।
দোল খেতে খেতে। এবার মনে পড়ে গেলো একটু ভিডিও করি, তো ভিডিওটা করতে গেলাম। তো ভিডিও কন্টিনিউ চলছে, আর সিটু দা ক্যামেরাম্যান তো ভিডিও করেই যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। তো এবার ভিডিও করার পরে এবার আস্তে আস্তে আমাদেরকে বেরিয়ে যেতে হবে, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। তো এই দারোয়ান দাদুদেরকে ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, কারণ অনেক সময় পেরিয়ে গেল। তো এবার বাড়ির পথে আমাদেরকে রওনা দিতে হবে। তো চলো বন্ধুরা, এবার বাড়ির পথে আস্তে আস্তে রওনা দিই। তো আমরা এবার বাড়ির পথে সিটুদা গাড়ি স্টার্ট করে দিয়েছে। তো এবার আমরা বেরিয়ে যাবো বন্ধুরা। তো এবার বেড়ানোর সময় হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতন টাটা।